নমস্কার, কেমন আছেন সবাই? আশা করব সবাই খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত টেস্টের পায়েসের রেসিপিটি। এতই ভালো হয়েছিল পায়েসটা যে আপনাদের কি বলবো। আমি একটা আইবুড়ো ভাতের নেমন্তন্ন দিয়েছি, তার জন্যই আমি এই পায়েসটা বানিয়েছিলাম, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই গোবিন্দভোগ চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিলাম। বারবার জল দিয়ে চালটাকে খুব ভালোভাবে ধুয়ে চালটার জলটা ঝরানোর জন্য এভাবে ছাঁকনির ওপর রেখে দিলাম। এখানে আমি কড়াইয়ে নিয়ে নিয়েছি 2 প্যাকেট দুধ। 2 প্যাকেট দুধ মানে 1 কেজি দুধ। আর 1 প্যাকেট দুধ আছে আমার রাখা, যদি আরও পরে প্রয়োজন হয় তখন দেব। দুধটা ফুটে উঠলে পরেই খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে, যেন ওর মধ্যে কোনো সর না জমে যায়। এরপর চালটার মধ্যে একটু পরিমাণ ঘি নিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। ঘিয়ের মধ্যে চাল ভেজে নেওয়ার কোনো দরকার নেই। এইভাবে পুরো চালটার মধ্যে খুব ভালোভাবে ঘিটা মাখিয়ে নিয়ে সেই চালটা দিয়ে দেব। একসঙ্গে দুধ আর চালটা ফুটতে থাকবে। চালটাও সেদ্ধ হয়ে যাবে আর দুধটা পুরোপুরি এর অর্ধেক হয়ে যাওয়া পর্যন্ত ফোটাতে থাকবো। দিয়ে দিচ্ছি 2 এলাচ, লবঙ্গ, দারচিনি আর কাজুগুলো একটু শক্ত থাকে তো দুধের সঙ্গে একটু ফুটে উঠলে বেশ ভালো লাগে। এই পুরোটা দিয়ে অনেকক্ষণ টাইম লাগিয়ে বারবার নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়েছি। দেখুন অনেকটা ঠিক হয়ে গেছে, চালটাও দেখছি পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তখন দিয়ে দেবো এর মধ্যে কিশমিশগুলোকে একটু দুধে ভিজিয়ে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি নলেন গুড়টা এতই ভালো ছিল, আমি এই গুড়টা দিয়ে পিঠে বানিয়েছিলাম, দুধ পিঠে। সেটাতে ডিরেক্টলি দুধের মধ্যে দিয়ে দেওয়া তো দুধটা কেটে যায়নি। 1 চিমটের মতন নুনটা মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য। গুড় দিলে পরে দুধটা একটু কেটে যাওয়ার চান্স থাকে, তখন আমি দুধটা উঠিয়ে নিয়ে তার মধ্যে গুড়টা গুলে তারপরে সেটাকে আবার পায়েসে দিতে হয়। এরপর ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ রেখে দেবো গুড়টা গলে যাওয়া পর্যন্ত। দেখুন কি দারুণ টেক্সচার এসছে, একদম প্রপার যেরকম পায়েস চাই সেরকম একদম থিকনেসটা এসছে। দেখুন কি দারুণ হয়েছিল, টেস্টি আর খুব সুন্দর টেক্সচারও এসছিল। আর স্মেল তো পুরো বাড়িতে ভর্তি হয়ে গেছে। ইটস টেস্টি। আশা করবো আপনাদের এই ভিডিওগুলি ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততদিনের জন্য বাই।